তুমি কোন পদে আছো? তুমি আমার বাড়ি থেকে ছুটে কেন? না আমাদের আপনি এই কথা বলেন। আপনার থেকে সিনিয়র অফিসার আপনি কথা বলবেন না। তাহলে সিনিয়র অফিসার সঙ্গে এইভাবে কথা বলতে হয়? আপনি কার বাড়ি থেকে ছুটে জানেন? আপনি সিনিয়র অফিসার আপনি কার বাড়ি থেকে ছুটে জানেন? না আপনার বাড়ি ছোড়া হয়নি। আমার হয়নি। এই পৃথিবীতে একটা জিনিস মাথায় রাখবে বন্ধুরা, সেটা হলো যদি এই পৃথিবীতে বাঁচতে চাও তাহলে সিংহের মতো করে বাঁচো। কারণ হচ্ছে গাধা 16 ঘন্টা খাটে, সবাই 20 ঘন্টা 16 ঘন্টা 12 ঘন্টা ধরে কাজ করছে। যে বনের রাজা সে কিছুই করে না, সে শুধু শুয়ে শুয়ে কাটায়, সেটা হচ্ছে সিংহ। আর সে একবার করে সাড়া দেয়, আর সে যখন বেরোয় তখন সবাই চুপ হয়ে যায়। তাই জীবনে বাঁচতে গেলে সৎ উদ্দেশ্য নিয়ে সিংহের মতো করে বাঁচো। যদি 1 ঘন্টা বাঁচতে চাও তাহলে সিংহের মতো করে বাঁচো, মানুষের মতো মানুষ হয়ে বাঁচো। কারণ পা চেটে নয়, কারণ চটি চেটেও নয়। আপনার থেকে সিনিয়র অফিসার আপনি কথা বলবেন না। তাহলে সিনিয়র অফিসার সঙ্গে এইভাবে কথা বলতে হয়? আপনি কার বাড়ি থেকে ছুটে জানেন? আপনি সিনিয়র অফিসার আপনি কার বাড়ি থেকে ছুটে জানেন? না আপনার বাড়ি ছোড়া হয়নি। আমার হয়নি। আপনার ফোন করেছে। আপনার বাড়ি আপনি জানলে আমার লোক আমারও আছে। হাত ছড়া না তুই করছেন কেন? হাত ছড়া তুই বলছিস হাত ছড়া। দাঁড়ান তুই বলছেন তুই হাত ছড়া না ছড়াবে না। তোমার থেকে সিনিয়র অফিসার আছে, আমার সিকিউরিটি থেকে আমি কথা বলবো। আমার সিকিউরিটি আছে। সেলুট ভাইজান, সেলুট। তুমি এগিয়ে যাও। এখন কেউ করবো, ওরা যদি মারা ইট ছড়ে তো তোমরা ছুটবে। দাঁড়াও সব চুপ থাকবে। কি বন্ধুরা ভাবছো শেষ হয়ে গেছে? কিচ্ছু শেষ হয়নি, চলো দেখি। আমি যতই ভাবি ভিডিও বানাবো না, কিন্তু আমার দাদারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে আমি মুগ্ধ হয়ে যাই ভিডিও বানানোর জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার সবথেকে বড় ভাইজান নওশাদ সিদ্দিক ভাইজান, আমি আমার মন থেকে টার্গেট করে নিয়েছি আমি যত ভিডিও বানাবো তোমার হয়ে ভিডিও বানাবো। আর সপ্তাহে 7 দিন 7টা ভিডিও দিতে না পারলেও আমি তোমাদের একটা ভিডিও দেবই। সেটা হচ্ছে আমার প্রিয় বন্ধুদের জন্য আর শুধু আইসএফের জন্য। তুমি কোন পদে আছো? তুমি আমার বাড়ি থেকে ছুটে কেন? না আমাদের বন্ধুরা আমরা মানুষ, আমরা গাধা নই। কোনটা গরম জল কোনটা ঠান্ডা জল সেটা সব বুঝি, আমাদের বিবেক আছে। আর কতদিন চটি চেটে থাকবে? এবার সৎপথে এসো। জানেন না আপনার বাড়ি ছোড়া হয়নি। আমার হয়নি। আপনার ফোন করেছে। আপনার বাড়ি আপনি জানলে আমার লোক আমারও আছে। হাত ছড়া না তুই করছেন কেন? হাত ছড়া তুই বলছিস হাত ছড়া। দাঁড়ান তুই বলছেন তুই হাত ছড়া না। তোমাদের যে পার্টি ভালো লাগে সেটাই করো, কিন্তু সৎপথে করো। কিন্তু মারামারি হিংসা না করে। আর একটা কথাই বলবো যে বাঁচতে হলে সিংহের মতো মাথা উঁচু করে বাঁচো, গাধার মতো মাথা নিচু করে নয়। তোমরা যদি বাঁচতে চাও তাহলে লোকের চটি চেটে নয়, নিজের চটি ক্ষয় করে বাঁচো। কারণ চটি চেটে বাঁচার থেকে নিজের চটি ক্ষয়ে বাঁচা অনেক ভালো। আমি তো প্রথম থেকে বলে আসছি যে বিজেপি তৃণমূলকে কোণঠাসা যদি করতে চান তাহলে আইএসএফ কংগ্রেস লেফট ফ্রন্ট একসাথে হোক। আমি তো প্রথম দিন থেকে বলে আসছি, আজকে তো বলবো না আমি নতুন করে। এটা আমি সেই জন্যই তো জোটের জন্য এগিয়ে গেছি। দাদারা আগের ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে শরীরে যদি 1 ফোঁটা রক্ত, সেই 1 ফোঁটা রক্ত দিয়ে আমি ভাইজানকে সাপোর্ট করব। কারণ এই মানুষ হলো সৎ মানুষ, কোনো উদ্দেশ্য ছাড়া কোনো স্বার্থ ছাড়া সমাজকে পরিবর্তন করতে নেমেছে। এখানে চার্জার কি আছে? কি আছে? তুমি কোন পদে আছো? বন্ধুরা এটা তো কিছুই না, আরো বাকি আছে। তোমার থেকে সিনিয়র অফিসার আছে, তোমার থেকে আমি কথা বলবো। আমার সিকিউরিটি আছে। আমার প্রিয় বন্ধুরা এবং দাদারা তোমাদের একটা কথা বলবো, সেটা হলো তোমাদের আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেব। ওই নাম্বার তোমাদের পছন্দ মতো ভাইজানের নিউজ দেবে, আর আমি তোমাদের সেই নিউজ দিয়ে তোমাদের আমি ভিডিও দেব। যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে বলো, তাহলে আমি নম্বরটা দেব। ঠিক আছে প্রিয় বন্ধুরা?
আবার বকে না যাচ্ছে কথা বলেন আমরা থেকে সিনিয়র অফিসার আপনি কথা বলবেন না তাহলে সিনিয়র অফিসার সঙ্গে এইভাবে কথা বলতে হয় আপনি কার বাড়ি ছড়তে জানেন আপনি সিনিয়র অফিসার আপনি কার বাড়ি ছড়তে জানেন না আপনার বাড়ি ছড়া হয়নি আবার হয়নি আপনার বল ছড়েছে আপনার আপনি জানেন আমার লোক আমারও আছে হাত ছড়া না তুই করছেন কেন হাত ছড়া তুই বলছিস হাত ছড়া দাঁড়ান তুই বলছেন তুই হাত ছড়া না ছড়াবে না তোমার থেকে সিনিয়র অফিসার আছে আমার সিকিউরিটি থেকে আমি কথা বলবো আমার সিকিউরিটি আছে বন্ধুরা এটা তো কিছুই না, আরো বাকি আছে। মেন স্ট্রিম একটা মিডিয়াতে বিমানবাবু ইন্টারভিউ দিয়েছিলেন যে ওরা অনেক কটা সিট চেয়েছিল, ওদেরকে দুটো নিতে বলেছিল। আপনি বলুন দুটো হাতে দুটো দিয়ে দেয় ললিপপ, ওটা নিয়ে হয় না। আত্মসম্মানকে বিকিয়ে দিয়ে কোনো জোট হয় না। ভাইজান ঠিক কথা বলেছো, আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনো কিছুই হয় না। তাই সবাইকে বলছি সম্মান নিয়ে বাঁচো, সম্মানকে বিকিয়ে দিয়ে বেচো না। মাথা উঁচু করে বাঁচো, মাথা নিচু করে নয়। আমি তো প্রথম থেকে বলে আসছি যে বিজেপি তৃণমূলকে কোণঠাসা যদি করতে চান তাহলে আইএসএফ কংগ্রেস লেফট ফ্রন্ট একসাথে হোক। আমি তো প্রথম দিন থেকে বলে আসছি, আজকে তো বলবো না আমি নতুন করে। এটা আমি সেই জন্যই তো জোটের জন্য এগিয়ে গিয়েছিলাম। তাহলে লোকসভা নির্বাচনে জোট করলো না তো, আমরা করিনি নয়, বামফ্রন্ট এবং কংগ্রেস করেনি। কংগ্রেস তো প্রথমেই বেরিয়ে গিয়েছিল আইএসএফ থেকে, যে আইএসএফ অচ্ছু তোকে নেওয়া যাবে। একদম ঠিক কথা বলেছো ভাইজান। ভাইজান তোমার মতো সাহসিকতার মানুষ আমি আর একজন কেউ দেখিনি। আমিও তো জোট করতে চেয়েছিলাম, কিন্তু জোট ওই বিমানবাবুর একটা আপনি ইন্টারভিউ দেখেননি? স্যালুট ভাইজান স্যালুট, তুমি এগিয়ে যাও। মেন স্ট্রিম একটা মিডিয়াতে বিমানবাবু ইন্টারভিউ দিয়েছিলেন যে ওরা অনেক কটা সিট চেয়েছিল, ওদেরকে দুটো নিতে বলেছিল। আপনি বলুন দুটো হাতে দুটো দিয়ে দেয় ললিপপ, ওটা নিয়ে হয় না। আত্মসম্মানকে বিকিয়ে দিয়ে কোনো জোট হয় না। একদম ঠিক কথা বলেছো ভাইজান। তুমি কোন পদে আছো? তুমি আমার বাড়ি থেকে ছুটে কেন? না আমাদের আপনি এই আবার বকে না যাচ্ছে কথা বলেন আমরা থেকে সিনিয়র অফিসার আপনি কথা বলবেন না তাহলে সিনিয়র অফিসার সঙ্গে এইভাবে কথা বলতে হয় আপনি কার বাড়ি ছড়তে জানেন? ভাইজানের মতো মনের সাহস নিয়ে বাঁচো। ভাইজান তুমি এগিয়ে যাও। জোট করলো না তো, আমরা করিনি নয়, বামফ্রন্ট এবং কংগ্রেস করেনি। কংগ্রেস তো প্রথমেই বেরিয়ে গিয়েছিল আইএসএফ থেকে, যে আইএসএফ অচ্ছু তোকে নেওয়া যাবে না। বামেরা তো জোট করতে চেয়েছিল। আমিও তো জোট করতে চেয়েছিলাম। স্যালুট ভাইজান স্যালুট, তুমি এগিয়ে যাও। কিন্তু জোট ওই বিমানবাবুর একটা আপনি ইন্টারভিউ দেখেননি? মেন স্ট্রিম একটা মিডিয়াতে বিমানবাবু ইন্টারভিউ দিয়েছিলেন যে ওরা অনেক কটা সিট চেয়েছিল, ওদেরকে দুটো নিতে বলেছিল। কি বন্ধুরা ভাবছো শেষ হয়ে গেছে? কিচ্ছু শেষ হয়নি, চলো দেখি। সেটা কি ছিল? যোগ্য অযোগ্যটা তো আপনি ডিসাইড করতে পারেন না। অযোগ্যটা আমি বলছি না, ওই জন্য বলছি ক্যাপাবিলিটিটা। অবশ্যই ক্যাপাবিলিটি ছিল বলে তো 22টাতে লড়াই করবো বলেছিলাম। জোটের স্বার্থে 14টাতে এসেছি, কিন্তু সেখানে নাপতে না। তাই সবাইকে বলবো ভাইজানের মতো মনের সাহস নিয়ে বাঁচো, ভয় নিয়ে কেউ বেঁচো না। ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। হাই আমার প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা শুধুমাত্র এডিটের মাধ্যমে সাজানো হয়েছে, কাউকে আঘাত করার জন্য না। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমার নাম খুশি, তোমরা সবাই খুশি থাকো।